খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনায় কাদের ভাতা আটকাবে না, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পারলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গে তোলাবাজদের বার্তা শুভেন্দুর। জব কার্ড সহ যে সরকারি পরিষেবা আগে পেতে গেলে পূরণ করতে হতো একটাই শর্ত, যে তথ্য সামনে এলো, আমি যাবই না। সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। রবি থেকে বুধ কবে কোথায় ঢেলে বৃষ্টি, এলাকা ধরে বৃষ্টি হওয়ার দিন বলে দিলেন বিশেষজ্ঞরা। আমরা এই লোকেদের নাম কেটেছি, অন্নপূর্ণা যোজনার টাকা এরা আবেদন করলেও পাবেন না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। রেশন কার্ডে এবার বড় ছাঁটাই, কারা হারাতে পারেন সরকারি সুবিধা। শওকতের পর এবার মাছ চোর হুমায়ুন, ঘটনা কি, সব ছেড়ে মাছ চুরি করলেন বিধায়ক। সন্দেহের বশে স্ত্রীর মোবাইল ফোন ঘাটাঘাটি, রেগে স্বামীকে শ্বাসরোধ করে খুন, গা শিউরে ওঠা ঘটনা। শিলিগুড়ি শহরে ফের ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মিড ডে মিলে ডিমের বদলে রাজমা ডাল, রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। ফর্ম কি আর জমা নেওয়া হবে না, অন্নপূর্ণার নতুন আবেদন নিয়ে বড় আপডেট। ঋতব্রত তালা লাগিয়ে বেরিয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যেই পৌঁছলেন কুণাল, মেট্রোপলিটনে ভর সন্ধ্যায় টান টান নাটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গে তোলাবাজদের বার্তা শুভেন্দুর। যারা চুরি করেছেন থানায় যান, পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যেতে পারছেন না, পালিয়ে যাবেন না, থানায় আত্মসমর্পণ করুন। উত্তরবঙ্গে গিয়ে এইভাবেই দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা সার্বিক উন্নয়ন নিয়ে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে, সেই কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাকে আরও সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, চলতি প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন, অতিরিক্ত বৃষ্টিতে বন্যার কথা মাথায় রেখে সিভিল ডিফেন্স সহ অন্যান্য বিপর্যয় মোকাবেলা বাহিনী তৈরি করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কোচবিহারে বন্যা হয়, বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি, শিলিগুড়িতে জল জমে, ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে, অতিরিক্ত 400 পুলিশ রাখা হচ্ছে, তৈরি করা হচ্ছে বিশেষ দল, বিপর্যয় ঘটলে তারা এনডিআরএফদের সাহায্য করবে। সন্দেহের বশে স্ত্রীর মোবাইল ফোন ঘাটাঘাটি, রেগে স্বামীকে শ্বাসরোধ করে খুন, গা শিউরে ওঠা ঘটনা। এবার স্ত্রীর হাতে স্বামী খুনের চাঞ্চল্যকর অভিযোগ। এবার মোবাইল ফোন ঘাটাঘাটি করা নিয়ে অশান্তি শুরু, সেই দাম্পত্য বিবাদ শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনল। দিল্লির শাহদরা জেলার জগতপুরি এলাকায় 20 বছরের এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে একটি গুরুদুয়ারে আশ্রয় নিলেও কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মুস্তাকিম ওরফে সাহিল। তদন্তে জানা গিয়েছে, স্ত্রী আলিশার বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ ছিল বছর 20 সাহিলের। সেই সন্দেহ থেকেই গভীর রাতে স্ত্রীর মোবাইল ফোন নিজের কাছে নিয়ে ঘাটাঘাটি শুরু করেন তিনি। প্রমাণ খোঁজার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় 3:52 নাগাদ জগতপুরি থানায় একটি পিসিআর কল আসে। খবর দেওয়া হয়, রশিদ মার্কেট এলাকায় এক মহিলা তার স্বামীর গলা টিপে হত্যা করেছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অচৈতন্য অবস্থায় সাহিলকে উদ্ধার করে ডক্টর হেডগেভার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয় এবং প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বয়ানও নথিভুক্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহের তীর গিয়ে পড়ে মৃতের স্ত্রী আলিশার দিকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আলিশা হত্যার ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দাবি, স্বামী দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের সন্দেহ করতেন। ঘটনার রাতে মোবাইল ফোন ঘাটাঘাটি করা নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া বাঁধে। অভিযোগ, সে সময় সাহিল তার উপর শারীরিক নির্যাতনও করে। এরপর রাগের মাথায় স্বামীর বুকের ওপর বসে ওড়না দিয়ে তার গলা চেপে ধরেন আলিশা। পুলিশ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ পর সাহিলের মা ঘরে ঢুকতেই আলিশা সেখান থেকে পালিয়ে যান। পরে গ্রেপ্তারি এড়াতে তিনি একটি গুরুদুয়ারে লুকিয়েছিলেন। তদন্তে তার অবস্থান জানতে পেরে কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় ব্যবহৃত দোপাট্টিটিও
উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দিল্লি পুলিশের দাবি, বৈজ্ঞানিক তদন্ত, ফরেনসিক প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের পর অল্প সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়ে যায়। গোটা ঘটনার প্রকৃত কারণ এবং অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো চলছে। শওকতের পর এবার মাছ চোর হুমায়ুন। ঘটনা কি? সব ছেড়ে মাছ চুরি করলেন বিধায়ক। বিধানসভা নির্বাচনের প্রচারের সময় মাছ চোর গানকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। মূলত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল শওকত মোল্লাকে নিয়ে এই গানটি প্রকাশ করেন কার্ডে এবার বড় ছাঁটা। কারা হারাতে পারেন সরকারি সুবিধা? রেশন কার্ডে এবার বড় ছাঁটায়। কারা হারাতে পারেন সরকারি সুবিধা? বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে 8 থেকে 80 সকলের মুখে মুখে আজও মাছ চোর শওকত মাছ চোর গানটি ভেসে উঠছে। আর এর মাঝেই এবার মাছ চুরির অভিযোগ উঠল নবনির্বাচিত আর এক বিধায়কের বিরুদ্ধে। নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে জলাশয় জবরদখল করে মাছ চুরির অভিযোগ উঠল। চন্দনপুর বিল থেকে তোলা সব মাছ বাজেয়াপ্ত করল পুলিশ। যদিও হুমায়ুন কবিরের দাবি, ওই বিল তার লিজ নেওয়া, সেই লিজ বাতিল করা হয়েছে জানিয়ে বুধবার থানায় চিঠি পাঠায় খৈতান সংস্থা। বিধানসভা ভোটের আগে শওকত মোল্লাকে নিয়ে ভাইরাল হয়েছিল মাছ চোর গান। এবার তারই প্রাক্তন সহকর্মী, বর্তমানে নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক ও প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে উঠল মাছ চুরির অভিযোগ। বৃহস্পতিবার জানিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধল মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় 280 বিঘার এই চন্দনপুর বিলে জাল ফেলে মাছ তুলেছিলেন হুমায়ুন কবির। লোকজন আচমকা সেখানে হাজির হন শক্তিপুর থানার পুলিশ। সব মাছ বাজেয়াপ্ত করেন তারা। পুলিশের দাবি, চন্দনপুর বিল জবরদখল করে রেখেছিলেন হুমায়ুন কবির। এই জলাশয় অন্য কারো লিজ নেওয়া রয়েছে। যদিও হুমায়ুন কবিরের দাবি, এই বিল তার লিজ নেওয়া। পুলিশ অবৈধভাবে মাছ নিয়ে গেছে। হুমায়ুন জানান, কাতলা মাছ, রুই মাছটা ধরা হচ্ছিল। ঠিক তখন ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে, আমাদের যে ডেকেছিল, আমাদের যে ডেকগুলো আছে সেই ডেক থেকে মাছ সব নিজ লোক লাগিয়ে কেড়ে নিয়েছেন এবং সেই মাছ ওখানে জনসাধারণের মধ্যে বিলি করে দিয়েছেন এবং আমাদের যারা লোকজন ছিল তাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছেন। রেশন কার্ডে এবার বড় ছাঁটায়। কারা হারাতে পারেন সরকারি সুবিধা? রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে যাতে শুধুমাত্র প্রকৃত উপভোক্তারাই সুবিধা পান, সেই লক্ষ্যেই প্রশাসনিক কড়াকড়ি আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার। এদিন রেশন ব্যবস্থা নিয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে রেশন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ হয়েছে প্রশাসন। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত প্রকাশিত বৈঠকে মুখ্যমন্ত্রী রেশন ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, রেশন কার্ড ক্লিন করতে হবে, ভুয়ো রেশন কার্ড বাদ দিতেই হবে। এরপর তিনি আরও জানান, যারা রেশন পাওয়ার যোগ্য নয় তারা কোনোভাবেই আর পরিষেবা পাবেন না, এটা আপনাদের নিশ্চিত করতেই হবে। নবান্ন সূত্রে খবর, এই নির্দেশ কার্যকর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে। প্রশাসনের একাংশের দাবি, গত কয়েক বছরে বহু রেশন কার্ড নিয়ে অসঙ্গতির অভিযোগ জমা পড়েছে। কোথাও মৃত ব্যক্তির নামে কার্ড চালু রয়েছে, কোথাও আবার নিয়ম বহির্ভূতভাবে নতুন কার্ড তৈরি হয়েছে বলে অভিযোগ। সে কারণেই এবার তথ্য যাচাইয়ের কাজ আরও বিস্তৃত আকারে শুরু করতে চাইছে সরকার। খাদ্য দপ্তর ইতিমধ্যে একটি বিশেষ যাচাই প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ নজরে রাখা হচ্ছে সেই সব রেশন কার্ড যেগুলির জন্য প্রথম আবেদন করা হয়েছে 18 বছর বয়সের পরে। উল্লেখ্য, সাধারণ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ছোট বয়সেই রেশন কার্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর নতুন আবেদনগুলির নথি আলাদা করে পরীক্ষা করা হবে। প্রয়োজন হলে আবেদনকারীর বাসভবনে গিয়ে তথ্য যাচাই করা হবে। এ বিষয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আগেই প্রশাসনকে সতর্ক করে বলেন, রাজ্যে এখন আইনের শাসন চলছে, অযোগ্যরা কোনো সুবিধা পাবে না। তাই এই নির্দেশ প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রথম পর্যায়ে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় এই বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রবি থেকে বুধ কবে কোথায় ঢেলে বৃষ্টি? এলাকা ধরে বৃষ্টি হওয়ার দিন বলে দিলেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে।
উপকূলে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে। শনিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা মাঝে উপকূলের 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতার মাঝে উপকূলের 2 জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা সব জেলাতেই। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবারে ভারী বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা সব